কি একটি চমৎকার বিষয় ভাই, যা দেখে রীতিমতো অবাক হয়ে গেছি। এত একটা উন্নত প্রযুক্তির দিনেও আজকালের ঝাড়ফুঁকের মাধ্যমে প্যারালাইসিসের মতো বেমার ভালো করার মতো দৃশ্য খুবই একটা অবাক করার মতো বিষয়। হ্যাঁ, কথাটি এটাই যে ঝাড়ফুঁকের মাধ্যমে আমাদের গান বাজনার মাধ্যমে আর নাসা ফিসার মাধ্যমে একটা প্যারালাইসিস রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ করা যায়। এটা কি আদৌ মানে ভাবার বিষয় আর কি, যেটা কিভাবে সম্ভব। তো সেরকম ঘটনা আমাদের এখানে অলরেডি হচ্ছে, একটা রোগীকে ট্রিটমেন্ট করা হচ্ছে, প্যারালাইসিস রোগী, যে নাকি নিজে হাঁটাচলা করতে পারে না, প্লাস হয়তো কিছু খাইতেও পারে না, নিজের হাত দিয়ে মানে নাঠি ভর করে যে নিজে হাঁটবে সেটাও সম্ভব না যদি দুজনে না ধরে রাখে। তো সেরকম একটা রোগীর ট্রিটমেন্ট আমাদের এখানে চলছে, আর সেটা দেখার জন্য আজকে আমরা সেখানে যাব। তবে যাওয়ার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই এই বিষয়ে। তো এই যে ঝাড়ফুঁক এবং কি বিভিন্ন গান বাজনার মাধ্যমে পেশেন্টটাকে হয়তো ট্রিটমেন্ট করা হয়, এটা আদৌ কতদূর ঠিক কতদূর ভালো এটা আমার আমি এখনো পর্যন্ত জানি না বা দেখি না এরকম, তবে শুনেছি। তো আজকে জাস্ট আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব, আর দেখার পরে আপনাদের মতামত আমি জানার চেষ্টা করব কমেন্ট বক্সে যে এটা আদৌ কি ঠিক বা বেঠিক। তো এটা কিভাবে সম্ভব যে একটা প্যারালাইসিস বেমার, যার নাকি সর্বশরীর বা কোনো সাইড কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একদম অক্ষম হয়ে পড়ে, আর সেই রোগীটা সম্পূর্ণভাবে সেই অঙ্গটা দিয়েই কাম কাজ করতে পারে বা নড়াচড়া করতে পারে। এটা কিভাবে সম্ভব? শুধু নাচ গান করে ঝাড়ফুঁকের মাধ্যমে এটা সম্ভব। যেহেতু উন্নত বৈজ্ঞানিকভাবে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে এই ক্ষেত্রে, তো সেই যুগে এসে গান বাজনার মাধ্যমে যে এটা সম্ভব হয়, এটা যদি না দেখতাম নিজের চোখে, তাহলে মানে যদি না দেখি তাহলে তো বিশ্বাস করা যাবে না। যাই হোক, আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেই ঝাড়ফুঁকের কিছু নাচের বা গানের কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো, এবং কি রোগীটাকে যে ট্রিটমেন্ট করা যায় প্রথম থেকে আজকের দিনের মানে 5 দিনের একটা ওরা কোর্স নিয়েছে একটা রোগীকে ট্রিটমেন্ট করার জন্য। যতদূর সময় প্রয়োজন 5 দিন 7 দিন এরকম একটা সময় নেয়, আর সেই সময় অনুযায়ী সেই রোগীটাকে সম্পূর্ণভাবে সুস্থ করে। আর আজকে যেহেতু প্রথম দিন, আর এই প্রথম দিনে কতদূর উন্নতি হতে পারে বা কতদূর ভালো হয় সেই পেশেন্টরা, বা কতদূর ট্রিটমেন্টের জড়িত কতদূর মানে ভালো হয় আর কি, সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তবে আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আমি রয়েছি সবজল, আপনারা দেখছেন এই মুহূর্তে আমার ইউটিউব এবং ফেসবুক পেজ এ সোলজার অফ ব্লগ। সো তাহলে চলুন আরম্ভ করা যায়। প্রথমত শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা যে খুব সুন্দর একটি গানের মাধ্যমে আসন নিয়ে আসা হতেছে। তো অনেক সুন্দরভাবে এখানে সাজগোজ করেছে, পুরো চান্দা যেখানে পেশেন্টটাকে শোয়াবে সেখানে। তো এইভাবে মানে কিছু আনমেচুরড মেয়েদেরকে দিয়ে এই বস্তুটা আরম্ভ করা হয়েছে। দেখতে পারেন ছোট ছোট মেয়েগুলো, এগুলো দিয়ে মূলত এই ঝাড়ফুঁকের প্রধান কাজ এবং কি নাসা ফিসার কাজগুলো চালু করা হবে। তো ওইদিকে আপনাদেরকে রুগীটাও দেখাবো, যে রুগীটা কিভাবে দৌড়ে ফিরে আনা হয় সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সম্ভবত ওই যে ধরে ধরে সেই রুগীটাকে নিয়ে আসতেছে। সে নিজে ভালোভাবে হাঁটতেই পারে না, দুজনে দু সাইডে ধরে থাকে এবং কি নিজের হাতে একটি শক্ত নাঠির মুঠো করে রাখে, যে নাঠির উপরে ভর করে সে কিছু কিছু হাঁটতে পারে। সে রুগীটাকে এদিকে আনতেছে। তো এই যে এই হলো সেই পেশেন্ট যাকে আজকে, যার জন্য এই প্রধানত আয়োজনটি করা হয়েছে। তবে দেখার বিষয় হলো যে রুগীটা কতদূর সুস্থ হয় বা কিভাবে একে ঝাড়ফুঁক করে, সেটাই হলো মূল উদ্দেশ্য। উনি হলো সেই কবিরাজ, প্রধান কবিরাজ, যে উনি হলো সেই কবিরাজ। উনি কিবা সাধন করতেছে হয়তো চার কোনায়। আর ওই ছেলেটা দেখতে পাচ্ছেন, এরা দু ছেলে মিলেই গান গায় আর কি। এই আসরে এরকম একটি গান গাচ্ছে এখন, আর এটা দিয়ে এখন চিকিৎসা করা হতেছে এই গানের মাধ্যমে, এবং কি কবিরাজ মশাই বসে রয়েছে সেই রোগীটার সম্মুখে, দেখতে পাচ্ছেন আপনারা। তো গানটা শুনুন।
যেহেতু চিকিৎসা প্রসেসটা অনেক লম্বা, মানে অনেক সময় ধরে গান বাজনা চলে, তাই ভিডিওটাও সেরকম লম্বা হবে না, যদিও কিছুটা আমি কেটে কুটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখন চিকিৎসা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কবিরাজ মশাই কিভাবে এখানে থেরাপি দিচ্ছে আর কি। এটা এক ধরনের থেরাপি বলতে পারেন আপনারা, চিকিৎসা বিজ্ঞান হিসাবে এটা এক ধরনের মালিশ বা থেরাপি। তো যাই হোক, এখানে সঙ্গে সঙ্গে এই বেমারিটার জন্য কিছু কালেকশনও করা হচ্ছে, যেহেতু অনেক গরিব মানুষ, আর সবার কাছ থেকে কিছু কিছু কালেকশন করা হচ্ছে। আর এদিকে কবিরাজ মশাই ট্রিটমেন্ট করছে। দুই থেকে 3 ঘন্টা পর এরকম নাচা পিসা বা গান বাজনার মাধ্যমে যারা পোকা করার পর এখন পেশেন্টটাকে নিজে নিজে দাঁড়াতে বলছে আর কি। দাঁড়াতে পারে নাকি সেটাই দেখার বিষয়। যে মানুষটা নিজে নড়তে পারতো না ধরা ছাড়া, সেই মানুষটা এখন দাঁড়ানোর চেষ্টা করতেছে। দেখি ওয়াও, ইম্পসিবল। তো বন্ধুরা দেখছেন আপনারা, নিজের একদম লাইভ দেখতে পাচ্ছেন আপনারা, কি দারুণ চমৎকার একটি বিষয়। যে মানুষটা নিজে নড়তে পারতো না, উঠতে পারতো না, সেই মানুষটা কিছুক্ষণ যাওয়ার পরে এইভাবে দাঁড়াতে পারলো। তো কিভাবে সম্ভব এটা? আমার দেখা এই এক আজব চিকিৎসা পদ্ধতি, এই প্রথমবার আমার অভিজ্ঞতা। সো আপনারা যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এটা কিভাবে সম্ভব, আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। কবিরাজের যেটা টিম আছে, আর এই কবিরাজের টিমের যদি কোনো ইন্টারভিউ আপনারা চান তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেন আরও 10 জন মানুষকে দেখার জন্য, যাতে ভিডিওটি ভাইরাল হয়ে যায়, আরও মানুষের উপকার হয়। যেহেতু বাস্তব প্রমাণ আপনারা দেখতে পারলেন, আর আমি এটার নেক্সট পার্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু 5 দিন সর্বশেষ এই পেশেন্টটা কত দূর ভালো হয় সেটাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং কি এই মুহূর্তে যদি ফেসবুক পেজে দেখছেন তাহলে পেজটি ফলো করে সঙ্গে বন্ধু হিসেবে অ্যাক্টিভ থাকবেন। প্লিজ ভিডিওটি দয়া করে একটা শেয়ার করে দেন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো অন্য কোনো আরেকজনের কাজে আসতে পারে। যাই হোক প্রিয় বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে সঙ্গে থাকুন। এই ভিডিওর উপরে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান।